আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিউই ডিজাইন করব। তাই চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আর দেখি কিভাবে কিউই নামক এই বিদেশি ফলটি ডিজাইন করতে হয়। আমরা প্রথমে টুলবার থেকে একটা ইলিপস শেপ নিব। তারপর শেপটা আমরা এভাবে ড্র করব। এটার কালারটা আমরা এখান থেকে আইড্রপার টুল সিলেক্ট করে এই কালারটা দিয়ে দেব। অ্যালাইনমেন্ট থেকে এটাকে মাঝখানে নিয়ে আসবো। তারপর এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। এই জায়গায় ক্লিক করব। এটাকে আমরা এভাবে একটু এদিকে এনে দেব। এই পাশে ধরে এটাকে একটু এভাবে করে দেব। উপরে আরেকটু এভাবে করে দিই। বাস, আমরা এটাকে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে কপি করে নেব। তারপর উপরের শেপটার কালার আমরা এই কালারটা করে দিব। এটাকে আমরা একটু এভাবে অল্টার শিফট ধরে একটু ছোট করে দেব। ওকে, আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করব, করে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। এটাকে আমরা এখান থেকে আইড্রপার টুল নিয়ে এই কালারটা করে দেব। তারপর পুরোটা সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চেপে ধরে এভাবে কেটে দেব। আমরা এখান থেকে এলিপস শেপ নিয়ে এদিকে আরেকটা এরকম একটা শেপ আমরা ড্র করব। এটার কালারটা আমরা এটা করে দেব। ওকে, আমরা এই যে উপরের শেপটা এটাকে ধরবো, ধরে এভাবে একটু এই সাইডে নিয়ে আসব। উপর থেকে একটু এভাবে কমিয়ে দেব, এভাবে একটু কমিয়ে দেব। এটাকে একটু এই সাইডে নিয়ে আসব। ওকে, আমরা পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করব। তারপরে আমরা এটাকে এই সাইডে এনে রাখবো। আমরা এখান থেকে একটা ইলিপস শেপ নিব। এটাকে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসব। এটার কালারটা আমরা আইড্রপার টুল সিলেক্ট করে এই কালারটা করে দেব। তারপরে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে একটা কপি করে নেব। তারপর এখান থেকে আইড্রপার টুল নিয়ে এটার কালারটা আমরা এটা করে দেব। এখন অল্টার শিফট ধরে এটাকে একটু এভাবে ছোট করে দেব। পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করব। আমরা এখান থেকে এখানে রাইট ক্লিক করব, করে পলিগনিক টুল এটা সিলেক্ট করব, করে আমরা এভাবে ড্র করব। তারপর মাউসটা ধরা অবস্থায় আমরা এখানে যে আপ অ্যারো আছে সেটাতে ক্লিক করব। ওকে, আমরা এখন এখান থেকে আইড্রপার টুল সিলেক্ট করে এটার কালারটা সাদা করে দেব। তারপরে আমরা এটাকে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব, এভাবে আমরা ছোট করে দেব। এই কালারটা করে দেব। ঠিক আছে, এই পাশে যে কালার, এই কালারটা করে দেব। আমরা এটাকে ধরে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করে আপাতত এটা এই সাইডে এনে রাখলাম। এখন আমরা এখান থেকে ইলিপস শেপ নিব, নিয়ে এইভাবে একটা শেপ ড্র করব।
তারপরে এটার কালারটা আমরা এখান থেকে আইড্রপার টুল নিয়ে এই কালারটা করে দেব। আমরা এখান থেকে রোটেট টুল সিলেক্ট করব, করে অল্টার চেপে ধরে এখানে ডাবল ক্লিক করব। তারপর এখানে অ্যাঙ্গেলটা আমরা 20 করে দেব। কপিতে ক্লিক করব। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখব। ওকে, আমরা পুরোটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এভাবে অ্যালাইনমেন্ট থেকে মাঝে আনবো। এটাকে আমরা এই সাইডে এনে রাখলাম, ঠিক আছে। এখন আমরা সেম ভাবে এভাবে আরেকটা শেপ ক্রিয়েট করব একটু বড় করে, ঠিক আছে। ওকে, এই শেপটার কালারটা আমরা এটা করে দেব। এখন আমরা এটাকে সিলেক্ট করে আবার রোটেট টুল সিলেক্ট করব, তারপর অল্টার চেপে ধরে এভাবে ডাবল ক্লিক করব। অ্যাঙ্গেলটা 20 থাকবে, কপিতে ক্লিক করব, কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখব। ওকে, পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। ওকে, আমরা এবারে আমাদের এই যে শেপটা, এটাকে আমরা অ্যালাইনমেন্ট থেকে ঠিক মাঝখানে নিয়ে আসব। আমরা নিচের যে শেপটা এটাকে ধরে অল্টার শিফট চেপে ধরে এভাবে বড় করব। তারপরে এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেব। মাঝখানে যে শেপটা সেটাকে আমরা অল্টার শিফট চেপে ধরে এভাবে ছোট করব। এখন আমরা এই শেপটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে চলে যাব, ব্রিং টু ফ্রন্ট করে অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসব। তারপর এটাকে এভাবে আমরা ধরে অল্টার শিফট ধরে এভাবে ছোট করে দেব। ওকে, আমরা পুরোটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করব। এটাকে আমরা অল্টার চেপে ধরে এখানে রাখলাম, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে ইলিপস শেপ নিয়ে এভাবে আমরা একটা শেপ ক্রিয়েট করলাম। এটার কালারটা আমরা এটা দিয়ে দিলাম। এখন এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। এটাকে আমরা অ্যালাইনমেন্ট থেকে মাঝে এনে এভাবে একটু বড় করে দিলাম, ঠিক আছে। এখন এটা ধরে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে এটাকে আমরা এই সাইডে এনে রাখলাম। এটা হলো একটা স্লাইস। এখন আমরা আরেকটা স্লাইস করব, ঠিক আছে। এটাকে ধরলাম, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে আমরা একটু এই সাইডে এনে রাখি, তারপরে সাজাবো। এটা আমরা অ্যালাইনমেন্ট থেকে এভাবে মাঝে নিয়ে আসলাম, অল্টার চেপে ধরে এটাকে একটা কপি করে এই জায়গায় রাখলাম, একটু বড় করে দিলাম। এখন আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমরা এভাবে একটা শেপ ক্রিয়েট করলাম। তারপরে পুরোটা সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চেপে ধরে আমরা এটা কেটে দিলাম, ঠিক আছে। এখন আমরা এই যে শেপটা, এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসব, ছোট করে দেব এভাবে। তারপরে এদিকে একটু এভাবে দিব, এদিকে এভাবে একটু বাড়িয়ে দেব, এটাকে একটু এভাবে কমিয়ে দেব, আর একটু কমিয়ে দেব। পুরোটা এভাবে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে এটা মাঝ বরাবর নিয়ে আসব। তারপরে আমরা এটাকে সিলেক্ট করে একটু কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করে নেব। এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে এই যে বাইরের অংশটুকু অল্টার চেপে ধরে এভাবে কেটে দেব। ওকে, এখন আমরা
এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এটা হয়ে গেল একটা স্লাইস, ঠিক আছে। আর এটা হয়ে গেল আরেকটা স্লাইস। আর এই কিউইটাকে আমরা এভাবে ধরবো, ধরে একটু এভাবে বাঁকা করে দেব, করে এভাবে এটা এই জায়গায় সেট করব। এখন আমরা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব। এখন উপরের যে কালার বক্সগুলো এগুলো ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেব। বন্ধুরা আমাদের কিউই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা এভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিউই ডিজাইন করতে পারি। আপনারা যদি এ ধরনের আরো অনেক ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।